বিভিন্ন সীমান্ত দিয়ে বিএসএফের পুশিন চলছেই। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত লালমনিরহাট, ফেনী, কুমিল্লা ও পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে 93 জনকে আটক করেছে বিজিবি। এ বিষয়ে জানাতে কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, কুমিল্লায় কতজনকে পুশিন করা হয়েছে? সবাইকে কি হেফাজতে নেওয়া সম্ভব হয়েছে? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। গতকাল মধ্যরাত থেকে আজ ভোর পর্যন্ত বিজিবি কিন্তু মোট 13 জনকে তাদের আওতায় রেখেছে, যাদেরকে আসলে বিএসএফ পুশিং করেছিল বাংলাদেশে। তাদেরকে এই মুহূর্তে বিজিবি কুমিল্লা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার যে কার্যালয় সেখানে এনে রেখেছে। মূলত তাদের যেসব আইনানুগ প্রক্রিয়া আছে সেগুলো শেষ করে তারা জেলা প্রশাসনের মাধ্যমে যাদেরকে মূলত পুশিং করা হয়েছে তাদের বাড়ি ঘরের ঠিকানা এবং আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে খবর দিয়ে হস্তান্তর করা হবে বলে আমাদেরকে জানিয়েছে। তো আমরা যতটুকু খবর পেয়েছি যে 13 জন কুমিল্লার গোলাবাড়ি সীমান্ত দিয়ে পুশিং করেছে বিএসএফ। তারা মূলত 3টি পরিবারের সদস্য, এর মধ্যে কিন্তু 7 জনই শিশু, বাকি 6 জন প্রাপ্তবয়স্ক। আর আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরার সাথে। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, মূলত যেই 13 জনকে পুশিং করেছে বিএসএফ তাদের খোঁজ খবর নিচ্ছে পুলিশ এবং জেলা প্রশাসন। তারা প্রাথমিকভাবে যেটি জানতে পেরেছে যে তাদের বাড়ি কুড়িগ্রাম জেলায় এবং টাঙ্গাইল জেলায়। তাদের মধ্যে যে দুটি পরিবার তারা আসলে যেমন আমরা জেনেছি যে এখানে একজন জহির আছেন, তার পরিবারটি 11 বছর আগে ভারতে গিয়েছেন। কুড়িগ্রামের ভুরুঙ্গামারি সীমান্ত দিয়ে মূলত তারা ভারতে যান এবং হরিয়ানার শনিপথ নামক এলাকায় সেখানে একটি ইট ভাটায় তারা কাজ করতেন। একই সাথে কিন্তু অন্য পরিবারগুলোর গল্প প্রায় একই রকম। তো গত 10 থেকে 15 দিন আগে সেন্ট্রাল রিজার্ভ ফোর্স পুলিশ ভারতের তারা মূলত তাদেরকে আটক করে এবং তাদেরকে হরিয়ানা থেকে বিমান পথে মূলত আগরতলায় নিয়ে আসে এবং এই আগরতলা থেকে গতকাল রাতে এই কুমিল্লা সীমান্ত দিয়ে এই 13 জনকে আসলে বাংলাদেশে পুশিং করা হয়েছে। আর আমরা বিজেপি সূত্রে আরো যেটি জেনেছি যে ফেনী দিয়ে আরো অন্যান্যদেরকেও পুশিং করা হয়েছে। মোট কুমিল্লা সেক্টরের অধীনে 4 ব্যাটালিয়ন বিজিবি, 10 ব্যাটালিয়ন বিজিবি এবং 60 ব্যাটালিয়ন বিজিবি মোট 52 জনকে পুশিং করা হয়েছে। তার মধ্যে 13 জন কুমিল্লা সদর উপজেলার গোলাবাড়ি দিয়ে পুশিং হয়েছে এবং অন্যান্যরা ফেনীর নোয়াপাড়া এবং ফুলগাজী সীমান্ত দিয়ে পুশিং হয়েছে। তো তাদেরকে মূলত এখন কুমিল্লা সদর উপজেলা কার্যালয়ে রাখা হয়েছে এবং তাদেরকে সেখানেই থাকার ব্যবস্থা করা হবে এবং তাদের তথ্য যাচাই বাছাই শেষে আসলে তাদের মূলত তাদের কোন এলাকার বাসিন্দা, যেহেতু বিজিবি এখনো পর্যন্ত দাবি করছে তারা বাংলাদেশের নাগরিক, তারা বাংলাদেশের নাগরিক কোন এলাকার বাসিন্দা সেটি যাচাই বাছাই শেষে আসলে সেখানে পাঠানো হবে। তো এই ছিল মূলত আমার কাছে কুমিল্লা থেকে পুশিংয়ের সর্বশেষ খবর। কুমিল্লা থেকে জানাচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার।